জীবনের স্বপ্নে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন পাবনার আতাইকুলার যুবক মেহেদী হাসান নাহিদ। তবে সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। দালাল আমার কাছ থেকে আলামিন সর্বমোট 48 লক্ষ টাকা নিয়েছে। আমার আম্মা শেখ মোহাম্মদ, আমাদের এলাকায় শেখ মোহাম্মদ নবিরুদ্দিন মামার সাথে যোগাযোগ করে, নবিরুদ্দিন মামা প্রবাস মন্ত্রণালয় নুরুল হক নুরুর সাথে যোগাযোগ করে আমাকে ওইখান থেকে বাংলাদেশে নিয়ে আসে। তারা বিনা খরচে, নিজ খরচে আমাকে বাংলাদেশের সরকারি খরচে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কেউ আপনারা নদীপথে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেন না। পরিবারের অভিযোগ, দালাল চক্রের প্রলোভনে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার সময় তিনি দীর্ঘ 10 মাস লিবিয়ায় দালাল ও মাফিয়া চক্রের নির্যাতনের শিকার হন। ভুক্তভোগী পরিবারের দাবি, নাহিদকে মুক্ত করা ও বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময় তাদের কাছ থেকে প্রায় 48 লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এই অর্থ জোগাড় করতে ঋণ নেওয়ার পাশাপাশি ভিটেমাটিও বিক্রি করতে হয়েছে বলে জানায় পরিবার। বলে নিয়ে গেছিল যে আমার ছেলেকে ইতালি পৌঁছাবে, এই কথা বলে যে 1 মাসের মধ্যে আপনাকে ছেলেকে পৌঁছা দেবেন, তা না করে সে কইল কি আমার ছেলের ধাপে ধাপে টাকা নিছে। পরে নাহিদকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেন গণ অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ নবিরুদ্দিন। ওর পরিবার যখন আমাকে বলল যে নাহিদ লিবিয়াতে আটক আছে এবং তার অবস্থা খুবই খারাপ, পরবর্তীতে হোয়াটসঅ্যাপে নাহিদের সাথে আমার যোগাযোগ হয়। ও কথা বলতে পারতেছিল না, ওর গলা দিয়ে রক্ত বের হচ্ছিল, খাওয়া দাওয়া বন্ধ ছিল। এমত অবস্থায় ওকে লিবিয়া পুলিশ অলরেডি জেল হয়ে যাবে, তাকে জেলখানা কোর্টে হাজির করে। তার মধ্যেই আমি ডাকসু সাবেক বিপি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে আমি এই বিষয়টা নিয়ে যখন অফিসিয়ালি দরখাস্ত করি এবং তার সহযোগিতা চাই, তখন উনি আমাদেরকে সাথে সাথে 15 মিনিটের মধ্যে কাজটা প্রসেস করে দেয় এবং যার কারণে আমরা ওখানে থাকতেই লিবিয়া দূতাবাসে আমাদের এখান থেকে যত ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো আমরা পার করে দিই এবং ওখানে যাওয়ার পরে লিবিয়া দূতাবাসের লোকজন ও যে জেলখানায় আটক ছিল সেই জেলখানায় চলে যায়। ওখানে যাওয়ার পরে ওখান থেকে ওকে কিছু খরচ খাবার দাবার দিয়ে আসার পরে পরবর্তীতে ও ওখানে কয়েকদিন থাকে এবং 4-5 দিনের মাথায় ওকে লিবিয়াস্থ ত্রিপলি বাংলাদেশ দূতাবাসে হ্যান্ডওভার করা হয় এবং পরবর্তীতে অল্প এই 10-15 দিনের মধ্যে বাংলাদেশ দূতাবাসের নিয়ন্ত্রণে সম্পূর্ণ বিনা খরচে সে বাংলাদেশে গত পরশু দিন চলে আসছে। পরিবারের ভাষা অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় লিবিয়ার ত্রিপলি কারাগার থেকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শেষে সরকারি খরচে দেশে ফেরেন নাহিদ। দীর্ঘ 11 মাস পর ছেলেকে জীবিত ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করলেও প্রায় $1.5 কোটি টাকার ঋণের বোঝায় এখন দিশেহারা পরিবারটি। দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি স্থানীয়দের জোর দাবি। পাবনা জেলা থেকে মোহাম্মদ ওয়াসিম, দিগন্ত টিভি।